আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানীয় প্রিয় ভাই ও বোনেরা, পবিত্রময় মাহে রমাদানের সকলকে শুভেচ্ছা। আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় রহমতের মাস মাহে রমাদানটা আমাদের নসিবে রেখেছেন, সেজন্য আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় গুরুত্বপূর্ণ, এটা না জানলেই নয়, সকলের জানা অবশ্যই দরকার। সাহারির ফজিলত। সাহারি শব্দটি সাহর থেকে এসেছে। সেই সাহারির ফজিলত এবং সাহারি এবং রোজার নিয়ত কি, এর বৈশিষ্ট্য ও তাৎপর্য কি, সেই বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাতে প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর পয়েন্টের মধ্যে বলেন, সাহারি খাওয়া সুন্নাহ এবং সাহারি বিলম্বের সহিত খেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেতেন, বুখারী শরীফের হাদিস। তিনি ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত সাহারি খেতেন। আজানের আগ মুহূর্ত পর্যন্ত বিলম্বে সাহারি করতেন। আজান দেওয়ার আগে তিনি সাহারি খাওয়া শেষ করে ফেলতেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে সাহারির বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ইরশাদ করেছেন যে সাহারির বৈশিষ্ট্য অত্যাধিক এই উম্মতের জন্য যে আহলে কিতাবরা তিনারা সাহারি খেতেন না, কিন্তু এই উম্মত কি করবেন, সাহারি খাবে এবং রমজানে রোজা রাখবে। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে। 3 নম্বর পয়েন্টের মধ্যে রয়েছে যে সাহারের মধ্যে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে, রহমত রয়েছে। সাহারি খান, আল্লাহ পাকের বরকত ও রহমতের মধ্যে আল্লাহ আপনাকে তার চাদরে ঢেকে ফেলবেন, সুবহানাল্লাহ। সেই জন্য কি করতে হবে, আমরা অধিকাংশ কিছু মানুষ আছে যারা সাহারি না খেয়ে রোজা রাখে। হ্যাঁ, রোজা আদায় হয়ে যাবে, কিন্তু সাহারি খেতে হবে। এটা আল্লাহ রাসূলের সুন্নত। অবশ্যই গুরুত্ব সহকারে আপনাকে সাহারি করতে হবে। 4 নম্বর পয়েন্টের মধ্যে বিশেষ পয়েন্ট রয়েছে যে নিয়ত। এই নিয়তের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনাকে কিভাবে নিয়ত করতে হবে। হাদিসের মধ্যে আসছে নিয়তটা হচ্ছে নিয়ত, নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাক ফারদুল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ, আমি আগামীকাল আল্লাহ তাআলার সন্তুষ্টি এই বছরের রমজানের রোজা রাখার নিয়ত করিলাম। এই বলে আপনাকে নিয়ত করতে হবে, এবং যদি আরবি না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করে ফেলবেন। তবে গুরুত্বপূর্ণ সতর্কতা এই যে নফল নাম রোজার ক্ষেত্রে, এই নফল রোজার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই সাহারি থেকে শুরু করে দুপুর পর্যন্ত আপনি কি করতে পারবেন, নিয়ত করতে পারবেন। কিন্তু এই ফরজ রোজার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফজরের আজানের পূর্বে আপনাকে নিয়তটা শেষ করতে হবে, নিয়ত করতে হবে। তবে মূল বিষয় হচ্ছে নিয়তটা হচ্ছে অন্তরের সাথে সাদৃশ্যপূর্ণ। মনের আকাঙ্ক্ষা, মনের চাহন একমাত্র কে জানে, একমাত্র স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জানে যে আমি আগামীকাল যে রোজা রাখবো, এটাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাকের কাছে কামনা, চাহনি, চাহিদা। সেই চাহনির ফলে আল্লাহ পাক আমার এই রোজাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। সেই জন্য নিয়তের বিষয়টা অন্তরের সাথে খালেস লাগবে, ইখলাসের সহিত নিয়ত লাগবে। কোনো আল্লাহ পাকের খালেস দিলওয়ালা যে ব্যক্তি, তাদের নিয়ত এভাবেই হয়ে যাবে। তবে মুখশ্রিতভাবে আপনারা এই আরবি নিয়তটা করে ফেলবেন। সেজন্য আল্লাহ পাক আপনাদেরকে এবং আমাদের সকলকে এই রমজানের সাহারির পরিপূর্ণ হক আদায় করে সাহারি করার এবং রোজা রাখার তৌফিক দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।